আগামীকাল টিম ইন্ডিয়ার ডু আর ডাই ম্যাচে জিম্বাবুয়ের বিরুদ্ধে একটা অসাধারণ পারফরমেন্স দেখলাম। সেখানে প্রথম ব্যাট করতে নেমে ইন্ডিয়া 256 রান করে 4 উইকেটের বিনিময়ে 20 ওভারে, এবং জিম্বাবুয়ে তার পরিবর্তে ব্যাট করতে নেমে 184 রান করে 20 ওভারে 6 উইকেটের বিনিময়ে। কিন্তু অবভিয়াসলি টিম ইন্ডিয়া ভালোই খেলেছে, কিন্তু কোশ্চেনটা সেই একই জায়গায়, যে পিচের ওপরে জিম্বাবুয়ের মতো ব্যাটসম্যানেরা 20 ওভারে 184 রান বানিয়ে দিচ্ছে, সেখানে কি টিম ইন্ডিয়ার ব্যাটসম্যানেরা সত্যিই নিজেদের পারফরমেন্স ভালো দেখাতে পেরেছে? আমি এই জন্য বলছি যে টিম ইন্ডিয়ার এত স্ট্রং বোলিং লাইন আপ থাকা সত্ত্বেও জিম্বাবুয়ের মতো টিম 184 রান কী করে বানিয়ে দেয়? হয় বোলিং খারাপ হয়েছে, না হলে ব্যাটিং ফ্রেন্ডলি পিচ ছিল পুরো। এই ম্যাচটা থেকে ইন্ডিয়ার অনেক কিছু শেখার আছে, কারণ এর পরের ম্যাচটা ডু আর ডাই, পুরো ডু আর ডাই ম্যাচ। হারলেই বাইরে, যে জিতবে সে সেমিফাইনালে যাবে ওয়েস্ট ইন্ডিজ এবং ইন্ডিয়ার মধ্যে। আর ইন্ডিয়ার দিক থেকে বলতে গেলে রিঙ্কু সিং ছিল না, সেখানে সঞ্জু স্যামসনকে চান্স দেওয়া হয়েছিল, কিন্তু ওপেনিংটা আরেকটু স্ট্রং হতে পারত। 15 বলে 24 রান নিশ্চয়ই করেছে 160 স্ট্রাইক রেটের সাহায্যে, কিন্তু সঞ্জু স্যামসংয়ের যে প্রপার সঞ্জু স্যামসংয়ের খেলা সেটা কিন্তু খেলেনি। অভিষেক শর্মারও সেম 30 বলে 55 রান, সেম অভিষেক শর্মারও যে তার যে নিজের একটা খেলা, সেই খেলাটা কিন্তু সে খেলতে পারেনি। 183 স্ট্রাইক রেট, একদমই কম। এবং অভিষেক শর্মা আমরা জানি 200-200-র ওপরে স্ট্রাইক রেট থাকে। একদিক থেকে ভালো হয়েছে, তিলক বর্মাকে 1 রাউন্ডে না নামিয়ে 6 নম্বরে পাঠানো হয়েছে, সেখানে সে দুর্দান্ত খেলেছে। 275 স্ট্রাইক রেট, 16 বলে 44 রান করেছে। হার্দিক পান্ডিয়াও 23 বলে 50, খুব সুন্দর খেলেছে। আর আমার মনে হয় টি-20তে এইটাই টিম ইন্ডিয়ার স্কোয়াড হওয়া দরকার। এখন দেখা যাক ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কোন প্লেইং ইলেভেনের মাধ্যমে টিম ইন্ডিয়া মাঠে নামে।